হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান। জন্মাষ্টমী সিরিজের আজকের চতুর্থ দিন। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা মাটকা কেকের ডিজাইন শেয়ার করছি। আর যারা ভিডিওর প্রথমেই বুঝে গেছো যে এটা মাটকা কেক হতে চলেছে, তাদের একটা কমেন্ট কিন্তু অবশ্যই চাই। মাটকা কেক বানানোর জন্য কিন্তু নর্মাল মোল্ডেই আমি কিন্তু কেকটা বেক করেছি। আর কেকটা বেক করার পর কিন্তু দেখতেই পাচ্ছ আইসিং করেছি আগে। আর পুরো আইসিংটা করার পর ফ্রিজে অন্তত আধা ঘন্টা সেট করতে হবে। তারপরেই কিন্তু এইভাবে ওপর থেকেও গোল করে কাটতে হবে, নিচের থেকেও গোল করে কাটতে হবে। মানে একটা বাটি, মানে ফুটবলের শেপ দেওয়ার চেষ্টা করতে হবে। আর নিচটা প্রপার যাতে গোল হয় সেই খেয়ালটা কিন্তু অবশ্যই রাখতে হবে। আর ওপর দিকটা দেখেছো তো, আমি ক্রিমটা এতটাই বেশি দিয়েছি যে ওপরটাও পুরো গোল হয়েছে। কারণ ওপরটা গোল করার পর এইবার কিন্তু মাটকাটা করতে সুবিধা হবে। ওপরটা যদি গোল না করো তাহলে কিন্তু মাটকা করতে কিন্তু অসুবিধাই হবে। স্ক্র্যাপারগুলো কিন্তু প্লাস্টিক স্ক্র্যাপার, এগুলো খুবই ফ্লেক্সিবল হয়। তো এই ফ্লেক্সিবল স্ক্র্যাপারটাই ইউজ করতে হবে, তাতে করে কিন্তু তোমাদের মাটকার শেপটা দিতে খুবই সুবিধা হবে। আর এগুলো ছোট বড় অনেক সাইজেরই পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ প্রথমে একটা বড় সাইজের নিয়ে তারপর আমি মাটকাটা গোল করে ডিজাইন করেছিলাম। আর ওপরে কিন্তু ক্রিম দিয়েছি। আর এই ক্রিমটাকে খুব হালকা হাতে করতে হবে, কারণ ক্রিম মানে কতটাই নরম বোঝা যাচ্ছে। আর সেই জন্য কিন্তু জিনিসটা অনেকটাই হালকা হাতে করতে হবে। এটাও একটা স্ক্র্যাপার দিয়ে আমি করছি। তো আমার কিন্তু মুখের শেপটাও দেওয়া হয়ে গেছে আর পুরো হাড়ির শেপটাও হয়ে গেছে। এইখানে কিন্তু আমি দুটো কালার কম্বিনেশন রেখেছি, সবুজ আর নীল। আমার বেশ অনেক সময় হাড়ি ব্রাউন কালার বানিয়ে এমন হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম কিছু করা যাক এই জন্মাষ্টমী। এবার এখানে আমি যে কালো রঙের একটা বর্ডার দেবো, এই কালো রঙটা কিন্তু নর্মালি কালো রং দিয়ে করেছি, কোনো রকম চকলেট ইউজ করিনি। বেসিক্যালি চকলেট দিয়ে করলে কালারটা স্প্রেড হয় না, কিন্তু কালো রং দিয়ে করলে একটু স্প্রেড হওয়ার সম্ভাবনা থাকে। তবে আমার কাস্টমার আমাকে বলেছিল কেকটা যেহেতু ভ্যানিলা, তার মধ্যে যেন কোনো ফ্লেভার না থাকে, কোনো চকলেটও যেন না থাকে। ডিজাইনটা আমি তাকে দেখিয়েছিলাম, তো বলেছিল এটা কিন্তু ব্ল্যাক কালার দিয়ে করিস। কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু ওপর থেকে আমি একটু মাখন করে দিয়েছি, আর সেটাও ক্রিম দিয়ে করেছি। এবার একটা ফন্ডেন্টের বাঁশি আর একটা ময়ূরের পালক দিয়ে কেকটা কমপ্লিট করেছি। যাদের যাদের আমার কেকটা ভালো লেগেছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বা লাইক করতে ভুলো না। আর যারা যারা আমার মাটকা কেক দেখে মাটকা কেক শিখে গেছো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যেও। আর যারা আমার চ্যানেলটাকে এত ভালোবাসা দিচ্ছ তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। টাটা।